আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের পড়া শুরু হচ্ছে ওয়াইদা কানা কবলা ইয়াউমিত তারবিয়া বিয়াউমিন খতাবাল ইমামু খুতবাতান, এখান থেকে। আচ্ছা, তো এটা বলার আগে একটা কথা আমার এই মাথা থেকে ছুটে গেছিলো, সেটা হচ্ছে আমরা যখন তাওয়াফ করব, আমরা বারবার বলছিল না এখানে কোথায় তাওয়াফ করতে হবে, এই ইস্তেলাম কোথায় করতে হবে, যতবার তাওয়াফ করবেন হাজার আসওয়াদের মধ্যে ইস্তেলাম করতে হবে, কথাটা বুঝে গেছে? আরেকটা জিনিস ইস্তেলাম করার মতো আছে, সেটা হচ্ছে রুকনে ইয়ামানি। সেটা হচ্ছে কি রুকন? রুকন মানে হচ্ছে কোনা। কাবায় 4টা কোনা আছে না, দেখবেন কোনার মধ্যে এভাবে ভাগ করে রাখছে কিছু জায়গা। আপনারা সেটা আমি এখানে ক্যামেরা দেখাবো, আপনারা ছবি দেখবেন কাবা শরীফের, দেখবেন প্রতি কোনার মধ্যে এভাবে হাজার আসওয়াদ যেভাবে ভাগ আছে এভাবে ওই রকম করে প্রতি কোনার মধ্যে কি রেখেছে, ফাঁক রেখেছে। সেখান থেকে একটা কোনার নাম হচ্ছে রুকনে ইয়ামানি। এটাকে রুকনে ইয়ামিনা বলার কারণ হচ্ছে এই কোনাটা ইয়ামানবাসীর দিকে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার এখানে আসতেন ওইটাকে ইস্তেলাম করতেন, ওই রুকনে ইয়ামানিকে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য রাসূল পাকের সুন্নত হিসেবে ওই রুকনে ইয়ামানিকেও ইস্তেলাম করা সুন্নত, আর না করা হচ্ছে খেলাফে সুন্নত। বিষয়টা বুঝে গেছে? না করাটা কি খেলাফে সুন্নত, ইয়ানি মাকরু, ইয়ানি কি মাকরু। এই জন্য রুকনে ইয়ামানিকে কি করতে হবে? ইস্তেলাম করতে হবে। আচ্ছা, এরপর তবে রুকনে ইয়ামানিকে চুম্বন করার ব্যাপারে হাদিস শরীফ নাই। মানে ইস্তেলাম করছে, এখানে ইস্তেলাম মানে আপনাদেরকে দুইটা অর্থ বলেছিলাম। ইস্তেলাম মানে হাত রাখা, হাত রেখে চুমু দেওয়া, অথবা শুধুমাত্র কি করা, ইশারা করা, দূর থেকে ইশারা করা। এখানে শুধুমাত্র দূর থেকে ইশারা করলে যথেষ্ট হবে। রুকনে ইয়ামানির দিকে চুমু দেওয়ার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কোনো কিছুই নেই। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন মানে চুমু দেওয়াটা সুন্নত নয়, তবে দিতে পারেন, দেওয়াটা কি নয়, সুন্নত নয়। বলেন জি। রুকনে ইয়ামানিতে চুম্বন করা সুন্নত হচ্ছে যে হাজার আসওয়াদে, আর শুধু ইস্তেলাম করা সুন্নত হচ্ছে রুকনে ইয়ামানিতে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন, আচ্ছা এই কথাটা আগে বাকি ছিল এই জন্য বলে দিয়েছি। এরপর দেখেন ওয়াইদা কানা কবলা ইয়াউমিত তারবিয়া, বলা হচ্ছে যখন ওই ব্যক্তি থাকবে তারবিয়ার আগের দিন। যখন ওয়াইদা কানা কবলা ইয়াউমিত তারবিয়া, যখন ওই ব্যক্তি থাকবে কোথায়? তারবিয়ার আগের দিন। ইয়াউমিত তারবিয়ার আগের দিন, তো আগে ইয়াউমিত তারবিয়ার আগে কয়দিন? বিয়ৌমিন, একদিন। অর্থাৎ কানা কবলা ইয়াউমিত তারবিয়া, যদি ওই ব্যক্তিটাকে তারবিয়ার আগে, তো তারবিয়ার কয়দিন আগে? বিয়ৌমিন, একদিন আগে। যদি ওই ব্যক্তি এই তারবিয়ার একদিন আগে থাকে, তখন কি বলা হচ্ছে দেখি? খতাবাল ইমামু, খতাবাল ইমামু। অথবা একটা কাজও করতে পারেন এখানে, ওয়াইদা কানা, এই বিয়ৌমিন আছে না, ইয়মিনটাকে কানা ফাইল ধরতে পারেন, বিয়মিনটাকে বাটা জায়দা হবে, তাহলে অর্থ কি হবে? ওয়াইদা কানা ইয়াউমুন, যখন একটা দিন হবে কবলা ইয়াউমিত তারবিয়া, মানে ইয়াউমিত তারবিয়ার যখন আগের দিন হবে, ইয়াউমিত তারবিয়ার যখন আগের দিন হবে, তো ইয়াউমিত তারবিয়ার আগের দিন মানে 7 তারিখ, 8 তারিখ ইয়াউমিত তারবিয়া, 7 তারিখ কি ইয়াউমিত তারবিয়ার আগের দিন। যখন ওই 7 তারিখ হবে, খতাবাল ইমামু খুতবাতান, তখন ইমাম কি দিবে রে? একটা খুতবা প্রদান করবে। তো খুতবাটা হবে বাদা যুহর। এটা নিয়ে ইখতিলাফ আছে, কবলা যুহর হবে না বাদা যুহর হবে। ঠিক আছে, তোমাদের হানাফি মাযহাবের প্রসিদ্ধ গোল হচ্ছে কিসের পরে? বাদা যুহর। যুহরের পরে 7 তারিখ, যুহরের পরে ইমাম কি দিবে? খুতবা দিবে। একটা বিষয় দেখেন তো, ইয়াউমিত তারবিয়া বলছে না, ইয়াউমুত তারবিয়াকে এখানে 3টা দিন। 8 তারিখ হচ্ছে ইয়াউমুত তারবিয়া, 9 তারিখ ইয়মে আরাফা, 10 তারিখ ইয়মে নাহার। তো এগুলাকে ইয়াউমুত তারবিয়া কেন বলা হয়, ইয়মে আরাফা কেন বলা হয়, ইয়মে নাহার কেন বলা হয়? দেখেন তারবিয়া শব্দ এটা এই বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি তার বেনায়ের মধ্যে কয়েকটা অজুহাত বর্ণনা করেছেন। প্রথম বর্ণনা করেছেন তারবিয়া শব্দটা রুইয়া শব্দ থেকে আসছে, রুইয়া মানে স্বপ্ন। অর্থাৎ এই 8ম তারিখে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবে করার স্বপ্ন দেখেছিলেন, এই জন্য এটাকে কি বলা হয়? ইয়াউমুত তারবিয়া। তো এখানে ইয়াউমুত তারবিয়া শব্দ দেখার পরে ফজর থেকে একদম মানে সন্ধ্যা পর্যন্ত, 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত কি মানে শুধু ভেবেছেন এই স্বপ্নটা কি আল্লাহর পক্ষ থেকে দেখেছি নাকি শয়তানের পক্ষ থেকে দিয়েছি? আল্লাহর পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে। যখন 9 তারিখ সন্ধ্যা ঢুকলো, ঘুমালেন তিনি স্বপ্ন দেখতে পাইলেন, শিওর হয়ে গেলেন তখন যে আল্লাহ এই স্বপ্নটা বাস্তবে আল্লাহর পক্ষ থেকে আসছে, এই জন্য 9 তারিখে বলা হয় ইয়মে আরাফা। পরিচয় লাভ করতে পেরেছেন উনি, কথাটা বুঝে গেছে? এখন পরিচয় লাভ করছেন কি যে এই স্বপ্নটা কার থেকে? আল্লাহর থেকে। কিন্তু কি ব্যাপারে কুরবানি দিতে হচ্ছে সেটা ওনারা এখনো শিওর হন নাই। বলা হচ্ছে 9 তারিখে এবার সারাদিন চিন্তা করেছেন, 10 তারিখের রাত্রে তিনি বুঝতে পেরেছেন কুরবানি মূলত তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে, এই জন্য ওই দিনটাকে বলা হয় ইয়াউমুন নাহার। কথাটা বোঝায়, মানে এটা কুরবানির দিন। এটা হচ্ছে এক বর্ণনা। আচ্ছা, দ্বিতীয় বর্ণনা বেনায়ের মধ্যে এনেছে, সেটা হচ্ছে কি ইয়াউমিত তারবিয়া। তারবিয়া মানে পানি পান করানো।
কি করানো পানি পান করানো। যেহেতু এই দিনটাতে হাজিরা তাদের উঠকে তাদের নিজেদেরকে এই দিনে পানি পান করাতো সফর থেকে এসে, এই জন্য এটাকে কি বলা হয় ইয়মুত তারবিয়া বলা হয়। বিষয়টা বুঝে গেছে, মানে এই দিন পানি পান করাতো, এই জন্য এটাকে ইয়মুত তারবিয়া বলা হয়। আচ্ছা, তো আর ইয়মে আরাফা কি? ইয়মে আরাফা কেন বলা হয়? বলা হচ্ছে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে নেমে গেছেন, একজন হিন্দের মধ্যে নামছে, একজন ইয়ার মধ্যে সিন্ধের মধ্যে নামছে, দুইজন দুই জায়গায় নামছে। তো দুইজন দুই জায়গায় এসে অনেক দিন একজনকে একজন খুঁজেছে, শেষে আরাফাতে এসে পরিচয় লাভ করছে। এই জন্য ওই দিনকে ওই 9 তারিখে এসে পরিচয় লাভ করছে, এই জন্য ওই দিনকে কি বলা হয় ইয়মে আরাফা। বিষয়টা বুঝে গেছে। আর 10 তারিখকে বলা হয় ইয়মুদ দুহা অথবা ইয়মুন নাহার। তো ইয়মুদ দুহা কেন বলা হয়? দহা ইয়াদহি অথবা দাহা ইউদাহি, এটা মানে হচ্ছে উৎসর্গ করা। যেহেতু ওই দিন মানুষ তার নিজে থেকে আল্লাহর জন্য কোনো কিছু উৎসর্গ করে, এই জন্য এটা কি বলা হয় ইয়মুদ দুহা বলা হয়। এগুলো হচ্ছে কি ইয়মে আরাফা ইয়মুত তারবিয়ার ব্যাপারে বর্ণনা সমূহ। এখন দেখেন, ইদা কানা কবলা ইয়মিত তরবিয়া বিয়মিন খত বলতেছে যদি কোনো একদিন থাকে যেটা কিরে তরবিয়ার আগের দিন, ইয়াতে 7ম দিন, ইয়ানি কিসের পরে বাদা সলাতে জোহরের সলাতের পরে বলছে খতাবাল ইমামু খুতবাতান, ইমাম সেখানে একটা কি দিবে খুতবা দিবে। আচ্ছা, তো বলছে ইউআল্লিমুন নাসা, ওই খুতবার মধ্যে মানুষদেরকে শিক্ষা দিবে, ফিহা ওই খুতবার মধ্যে আল খুরুজা ইলা মিনা, আল খুরুজু ইলা মিনা, থেকে আল খুরুজু বের হওয়া, ইলা মিনা মিনার উদ্দেশ্যে বের হওয়ার ব্যাপারে শিক্ষা দিবে। মিনা শব্দটা মুনসারিফ না গয়র মুনসারিফ? বলুন তো, মিনা আর কি? মিনা মুনসারিফ না গয়র মুনসারিফ? মিনা মুনসারিফ। কারণ কি একটা স্বভাব পাওয়া গেছে এখানের মধ্যে, সেটা হচ্ছে কি আলম। দ্বিতীয় নাম্বার আর কোনো স্বভাব নাই, এটা মুজাক্কার শব্দ, তানিস নয়। কি শব্দ? আলিফে মকসুরা কি তানিসের আলামত হবে? কেন? মূল মাদ্দা এটা, ঠিক আছে, মানিউন মাদ্দা। দেখেন ইলা মিনা, তো তারা বের এই আল খুরুজ কিভাবে মিনার উদ্দেশ্যে বের হবে সেটা শিক্ষা দিবে। ওয়াস সালাতা বিআরাফাতিন, এবং ওই সালাতের ব্যাপারে শিক্ষা দিবে যেটা তারা কোথায় পড়বে আরাফাতের মধ্যে। তো আরাফাত শব্দের আগে কি দিয়ে ব্যবহার করছে? আরাফাতিন জমা। তো এটা নির্দিষ্ট, অথচ শব্দটা ওয়াহেদ। আরাফা একটা না, নাকি অনেকগুলো আরাফা আছে? একটা। এটা হচ্ছে এই জমাকে ইতলাক করা হয়েছে শব্দটা মূল। যখন স্থান একটা হয় তার জন্য সিগা আনা হয় জমা, তখন ওটার মাধ্যমে ওই স্থানে ইজ্জত বোঝানো হয়, তাজিম বোঝানো হয়। মানে স্থান একটা কিন্তু শব্দ এনেছে জমা, ওখানে কি বোঝানো হবে? ওই স্থানের প্রতি তাজিম বোঝানো হবে, এই জন্য আরাফাত শব্দ আনছে। বিষয়টা বুঝে গেছে? দেখেন ও সলাতা বি আরাফাতিন, এবং সলাত আদায় করবে কোথায়? আরাফাই। ওয়াল উকুফার ব্যাপারে শিক্ষা দিবে। ওয়াল ইফাদাতা, এভাবে অন্যান্য ফায়দা সমূহ কিভাবে মুজদালিফায় যাবে, মুজদালিফা অবস্থান করবে, এই ফায়দা সমূহ কি দিবে? শিক্ষা দিবে। এরপর দেখেন ইফাদা দেখেন না, এফাদা মানে এখানে ফয়দুন মানে হচ্ছে এমনি জারি হওয়া আর কি, অর্থাৎ আরো যা মাসালা জারি হয় হয়েছে। তো এমনি এফাদা মানে ফৌদ মানে কি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া না। তো এফাদা মানে এখানে এটা ধরতে পারেন যে এই ইয়া থেকে মুজদালিফায় যাওয়া, এটাকে বলা এফাদা। কথাটা বুঝে? আরো যেখানে যাওয়া দরকার সবগুলো এফাদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এরপর দেখেন এমনি এফাদা মানে এটাও বলা যায় যে কি ওই বেনায়ের মধ্যে এটা রেখেছে এফাদা মানে আর খুরুজ ইলা মুজদালিফায় যাওয়া। আরো যত জায়গায় যাওয়া আছে সবগুলো এখান থেকে শিক্ষা দিবে। এরপর দেখেন ফাইদা সল্লাল ফাজরা, যখন সে আদায় করবে কি রে? ফজর। আচ্ছা, এই বলা হচ্ছে যখন সে ফজর আদায় করবে ইয়মুত তারবিয়া দিন বিমক্কাতা, মক্কায় ইয়মুত তারবিয়া দিন ফজর আদায় করেছেন। এখন 8 তারিখ হয়ে গেছে না? 7 তারিখে শিক্ষা দিয়েছে, 8 তারিখে আপনি ফজর আদায় করেছেন। তো বলছে খারাজা ইলা মিনা, ফরজ আদায় করে আপনি কোন দিকে বের হয়ে যাবেন? মিনার উদ্দেশ্যে বের হয়ে যাবেন। আচ্ছা, ওয়াকামা বিহা, এবং মিনা কি করবে? অবস্থান করবে। হাত্তা ইউসল্লিল ফজরা ইয়মা আরাফাতা, বলা হচ্ছে হাত্তা এমন কি ইউসল্লিল ফজরা, সে কি আদায় করবে? ফজর আদায় করবে ইয়ম আরাফাতা, ইয়মে আরাফাত। তাহলে ইয়মে আরাফার ফজর আদায় করবে, অর্থাৎ 8 তারিখ বের হয়ে গিয়ে ওই মক্কা ইয়মুত তারবিয়ার দিন 8 তারিখ বের হয়ে গিয়ে ফজর নামাজের পর বের হবে, ওইখানে গিয়ে অর্থাৎ ইয়মে আরাফাত দিন কি আদায় করবে? 8 তারিখের জোহর, আসর, মাগরিব, ঈশা, 9 তারিখের ফজর আদায় করবে। অর্থাৎ এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? আর এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত, এর ভিন্নটা করাটা মাকরুহ। বিষয়টা বুঝে গেছে? 5 ওয়াক্ত সালাত ওইখানে কি করতে হবে? আদায় করতে হবে ইয়ম আরাফাত দিন। আচ্ছা, তো বলা হচ্ছে কি এখন ফজর তো আদায় করলেন, মিনায় তো ফজর কি করলেন? আদায় করলেন। তারপর সুম্মা ইয়াতাওয়াজ্জাহু ইলা আরাফাতিন, এখানে এবার 9 তারিখ ফজরে আপনি কিসের ইয়া করবেন?
আরাফাতে যাওয়ার জন্য আপনি আরাফাতের দিক নির্ধারণ করবেন ফজরের নামাজের পরে। আচ্ছা, তো বলা হচ্ছে কি ফায়ুকিমু বিহা, এরপর আরাফাতে কি করবে? অবস্থান করবে। ফাইদা জালাতিশ শামসু, যখন কি সূর্য ঢলে পড়েছে, মিন ইয়াউমি আরাফাতা, আরাফার দিন যখন সূর্য ঢলে পড়েছে তখন কোথায় অবস্থান করবে? আরাফায় অবস্থা। অর্থাৎ আপনি মিনা থেকে ফজরের নামাজ পড়ে যখন সূর্য উদিত হয়ে গেছে, সূর্য উদিত হতে আগে নয়, সূর্য উদিত হয়ে গেলে কোথার দিকে রওনা দিবে? আরাফার দিকে। তো আরাফাতে আস্তে আস্তে আরাফা থেকে অবস্থান করতে হবে কখন? সূর্য যখন ঢলে পড়বে তখন থেকে আরাফায় অবস্থান করতে হবে। আচ্ছা, তো বলা হচ্ছে কি ওই স্থানের মধ্যে সাল্লাল ইমামু বিন নাসি আয-যুহরা ওয়াল আসরা, ওই আরাফাতার মধ্যে ইমাম সাহেব জোহরের টাইমের মধ্যে জোহর এবং আসর আদায় করবে। ঠিক আছে, কি আদায় করবে? জোহর এবং আসর আদায় করবে। বিষয়টা বুঝে গেছেন? আচ্ছা, এটা হচ্ছে তকদিমে হাকিকি। হানাফি মাযহাবের মধ্যে তকদিম দুই প্রকার, একটা হচ্ছে তকদিমে হাকিকি, আরটা একটা হচ্ছে তকদিমে সুরি। তকদিমে হাকিকি মানে বাস্তবে একটা ওয়াক্ত নামাজকে আর এক ওয়াক্তের মধ্যে ঢুকিয়ে ফেলা, আর তকদিমে সুরি হচ্ছে কি জোহরের শেষ টাইম আসরের শুরুর টাইম, মানে এমনভাবে বসে যেমন মনে হচ্ছে তকদিম হয়েছে, এটা তকদিমে সুরি। জি বুঝি নাই জি, এটা আর কি জামা মাইনাস সলাতেন আর কি। সাল্লাল ইমামু বিন নাসি যুহরা ওয়াল আসরা, তাহলে এখানে ইমাম সাহেব জোহর এবং আসর একসাথে পড়বে। ফায়াব তাদিউ বিল খুতবাতি আউয়ালান, হ্যাঁ নামাজ পড়ার আগে কি শুরু করবে? খুতবা। ফায়াব তাদিউ বিল খুতবা, প্রথমেই শুরু করবে কি? খুতবা। অতঃপর ফায়াখতুবু খুতবাতাইনে, কয়টা খুতবা দিবে? দুইটা। আর দুই খুতবার মাঝখানে বসবো জুমার মতো সুন্নত। ঠিক আছে, ফায়াখতুবু খুতবাতাইনে ক্বাবলা সলাতি, নামাজের পূর্বে কয়টা খুতবা দিয়ে দিবে? দুইটা। তো ওই খুতবার মধ্যে ইয়ালিমুন নাসা ফিহিমা, ওই খুতবার মধ্যে মানুষকে শিক্ষা দিবে as-সালাতা, নামাজের, ওয়াল উকুফা বি আরাফাতা, আরাফার ময়দানে অবস্থান করার শিক্ষা দিবে, ওয়াল মুজদালিফাতা, মুজদালিফা অবস্থান করার কথা বলবে, ওয়া রামিয়াল জিমার, পাতন নিক্ষেপ করার শিক্ষা দিবে, ওয়ান নাহারা, এবং কোরবানি করার শিক্ষা দিবে। আচ্ছা, ওয়াল হালকা, এবং হলাক করার শিক্ষা দিবে, ওয়া তাওয়াফা জিয়ারতি, এবং তাওয়াফে জিয়ারত করার কি দিবে? শিক্ষা দিবে। আচ্ছা, এরপর কি করবে? ওয়াইসল্লি, এবং ইমাম নামাজ পড়বে বিহিম, তাদের সাথে আয-যুহরা ওয়াল আসরা, মানুষদেরকে নিয়ে ইমাম জোহর এবং আসর আদায় করবে। এখানে মানুষদেরকে নিয়ে ইমাম আদায় করবে মানে এখানে জামাতে শিক্ষা করা দিচ্ছে। অর্থাৎ ইমাম আজমের মতে এই জমায়েত তকদিম, অর্থাৎ তকদিমে হাকিকি হওয়ার জন্য শর্ত হচ্ছে ওই ব্যক্তি তো মোরেম হবে প্লাস এখানে জমাত হতে হবে। কি হতে হবে রে? এটাই ইমাম আজমের জন্য শর্ত। কি হতে হবে? জামাত ছাড়া এরকম তকদিমে হাকিকি করা যাবে না। এই জন্য বলছি ইউসাল্লিল ইমামু বিহিম আয-যুহরা ওয়াল আসরা ফি ওয়াক্তি যুহর, কোন ওয়াক্তে? জোহরের ওয়াক্তে। জি বলুন। সরকারি ইমাম, জি এই সরকারি ইমাম, এটা কি? এখন একটা বিষয় দেখেন, আচ্ছা এটা পড়ো, জিজ্ঞেস করি, এটা পরে বলবো। ইউসাল্লি বিহিমু যুহরা ওয়াল আসরা ফি ওয়াক্তি যুহর, কোন ওয়াক্তের মধ্যে? জোহর ওয়াক্তের মধ্যে। বি আযানিন ওয়া ইকামাতাইনি, এক আজান দুই একামতের মাধ্যমে। এক আজান দুই, তার মানে আজান হবে কয়টা? একটা, শুধু জোহরের। আজানের উদ্দেশ্য কি? মানুষদেরকে জমায়েত করা, তো জমায়েত হয়ে গেছে। একামত কয়টা হবে? দুইটা। যেন পার্থক্য করা হয় আমি দুইটা নামাজ পড়তেছি, এই জন্য আজান একটা, একামত। হ্যাঁ, এখানে যদি দেখেন মানে কি করে মাঝখানে খানা পিনা এরকম করে, মানে জোহরের নামাজ আদায় করে মনে করে মানুষ খানা পিনার মধ্যে ব্যস্ত হয়ে গেছে, তখন আবার আজান দিতে হবে, কারণ তখন আবার মানুষকে ডাকানোর জামায়াত করার ইয়ে আছে। বিষয়টা বুঝে গেছে? এই জন্য যদি মাঝখানে কোনো কিছু ফাঁসরা না হয়, কোনো কিছু দ্বারা কি শুধু দুইটা একামত দেওয়া যথেষ্ট। আজান কয়টা হবে? একটা। এরপর দেখেন কি শুনলে তো মক্কাদা, এগুলো আদায় করতে সমস্যা নেই। এখানে হচ্ছে না এমন কাজ করা যেটা না আমাদের বাইরের কাজ, এখানে মানুষ আছে ওগুলো আদায় করলে। এরপর দেখেন এরপর এগুলোর জন্য সময় দিবে, দেওয়ার পর তারপর ইমামে কি আদায় করবে? আসর আদায় করবে। তারপর দেখেন ওয়ামান সাল্লাহ যুহরা ফি রাহলিহি ওয়াহদাহু, এখান থেকে কিছু কথা বলবো যে জোহর আদায় করেছে তার রহলের বাহনের মধ্যে বা তার ঘরের মধ্যে, আপন বাসার মধ্যে, এখন হোটেলের মধ্যে, সে কি আদায় করেছে? জোহর আদায় করেছে ওয়াহদাহু, একে অবস্থায়। সল্লা কুল্লা সলাতিন, সে প্রত্যেক কুল্লা ওয়াহিদিন, সে ওয়াহিদাতিন মিনহুমা, বলছে সে প্রত্যেকটা নামাজ আদায় করবে ফি ওয়াক্তিহা, অর্থাৎ জোহর ওয়াক্তের মধ্যে জোহর আদায় করবে, আসর ওয়াক্তের মধ্যে আসর আদায়। তার জন্য জমায়েত কি নাই? জায়েজ নাই, জমা মানে জায়েজ নাই, কারণ এই ইমাম আজমের শর্ত কি ছিল? জামাত। আর সাহেবাইন বলতেছে, সাহেবাইন আইমাই সালাস, এরা বলতেছে না একাকি বললেও জমায়েত তকদিম করবে, কারণ ওদের মধ্যে কি শর্ত নয়? জামাতটা শর্ত নয়, ওদের মধ্যে শর্ত হচ্ছে শুধু মুহরিম হওয়া। মুহরিম হয়েছেন, আপনি ওই স্থানে অবস্থান করছেন, আপনার জন্য কি জায়েজ আছে?
মানে তাকদিমে হাকিকি জায়েজ আছে, কিন্তু ইমাম আজম কি শর্ত দিয়েছেন? জামার শর্ত দিয়েছেন। তো যতগুলো আমাদের হানাফি মাযহাবের কিতাব আছে, প্রথমে নেহায়ার মধ্যে লিখেছে মানে এটা প্রাধান্য পাবে সাহেবাইনের কুল, কিন্তু ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন বেশিরভাগ সরার মধ্যে এই কথাটা লেখা আছে যে ফতোয়া কার উপর? ইমাম আজমের উপর, ফতোয়া ইমাম আজমের উপর। এটা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি এই দুরুল মুখতারের মধ্যে এই কথাটা উল্লেখ করেছেন যে ফতোয়া হবে কার উপর? রুদ্দুল মুখতারের মধ্যে ফতোয়া হবে ইমাম আজমের উপর। এরপর দেখেন রহল মানে হচ্ছে যে মূলত এখানে বাহন, তো এখানে শুধু বাহন নয়, তাবু, তারপর মনে করেন তার বাসা, হোটেল, যা যাদের সবগুলো অন্তর্ভুক্ত। ওয়া যারা বাহন আছে বাহনের ভিতরেই থাকে, মানে বাহনের ভিতরে থাকবে, বাহনের ভিতরে নামাজ পড়বে। অর্থাৎ এটার জন্য এখানে বাহন মানে যেখানে সে স্থির হয়েছে, তাবু হতে পারে, হোটেল হতে পারে, তারপর কি আরও যা আছে গট্টর যা আছে আর কি সেগুলো, অর্থাৎ যেখানে ওই জিনিসটা স্থির হয়। কথাটা বুঝে সেইটা মানে এখানের মধ্যে, অর্থাৎ এখানে কথা ধরতে পারেন রহল মানে ঘরও ধরতে পারেন, যে তার ঘরের মধ্যে সে নামাজ পড়বে, তার কোথায় বাসস্থানের মধ্যে গিয়ে নামাজ পড়বে, তার তাবু দিয়ে নামাজ পড়বে একাকী অবস্থায়, তখন কি জি জি আরফাতে অবস্থান করতেছে, ইমাম সাহেবও আছে, এখন কি ও একাকী করতে পারবে? ইমাম সাহেব থাকলে এখানে একাকী নামাজ কেমনে পড়বে? জামাত তরক কেমনে করবো? রহলটা তো বলা দরকার ছিল, মানে রহলটা কেন বলছি? রহল বলতেছে রে মানে আরফাতে না থেকে সে নিজের আপন অবস্থার মধ্যে অবস্থান করছে আর কি, যেখানে সে তাবু কাটছে, যেখানে সে কি করছে। কারণ আরফাতে থাকলে তো না, এখানে জামাত অলরেডি হচ্ছে, তা আপনি সরাসরি সামনে জামাত কেমনে তরক করবেন? এটা মাকরুহ তাহরিমি না জামাত দেখা অবস্থা তরক করা? এরপর দেখেন এটা তো এমন দম ওয়াজিব হয়ে বসে থাকবে। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইয়ানি সাহেবাইন এবং 3 ইমামের মতে ওদের মধ্যে এতগুলো শর্ত নাই, ওদের মধ্যে শুধু শর্ত হচ্ছে শুধু মুহরিম হওয়া, ব্যক্তিটা মুহরিম হওয়া, ওই দিনটা পাওয়া, ব্যাস মুহরিম হওয়া 9 তারিখের দিনটা পাওয়া, এইটুকু পাওয়া গেলে ওদের মধ্যে কি করা যাবে? মানে আইম্মাই সালাস, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তারপর কি ইমাম শাফি এবং আমাদের কি সাহেবাইন, শুধু একমাত্র খেলাফ করছে কি আমাদের ইমাম আজম। ওনার মধ্যে শর্ত হচ্ছে মুহরিম হওয়াও প্লাস জামাত হওয়াও। বিষয়টা বুঝে সেই জন্য এখানে জমায়েত তাকদিম করার জন্য শর্ত। এরপর দেখেন নামাজ পড়তে পারবে না, এটা আমাদের হানাফি মাযহাবের ফতোয়া। বলছে সাল্লাল্লাহু ওয়াহিদ মিনহুমা ফি ওয়াক্তিন দা আবি হানিফা রাহমাতুল্লাহ, এই ইমাম আবু হানিফার কথা আছে এই জন্য। ওয়া ক্বালা আবু ইউসুফ ওয়া মুহাম্মদ, ওরা কি বলতে দেখেন ইয়াজমাউ, কি করবে রে? জমা করবে, বাইনাহুমা উভয়ের মাঝে, অর্থাৎ জমায়েত তাকদিম করবে। আল মুনফারিদ, মুনফারিদ ব্যক্তি কি করবে? জমায়েত তাকদিম করবে। বিষয়টা বুঝে শুধু ওনারও নয়, আইম্মায়ে সালাত অবশ্যই এখানে কি করতে পারবে? জমায়েত তাকদিম করতে পারবে, যদিও বা কি বলে একাকী বলে। এরপর দেখেন সুম্মা, এখন আমাদের চলে গেল যে একাকী বললে জমায়েত তাকদিম করবে না, আর যদি জামাত করে তখন কি করতে হবে? জমায়েত তাকদিম করতেই হবে, জমায়েত তাকদিম করতে হবে। এরপর দেখেন সুম্মা, অতঃপর ইয়াতাওয়াজ্জাহু ইলাল মাওকিফ, সুম্মা ইয়াতাওয়াজ্জাহু ইলাল মাওকিফ। আচ্ছা এখানে একটা বিষয় কথাটা বলি, জামাতে নামাজ পড়বে আরাফার ময়দানের মধ্যে। এখন কোনোভাবে যদি প্রমাণিত হতে হবে যে নামাজ পড়াচ্ছে সেই ইমামটা ইমাম বাতিল। ইমাম বাতিল মানে যে ইমামের নামাজ বাতিল, যে ইমামের পেছনে নামাজ শুদ্ধ নয়, কোনোভাবে যদি কি হয় প্রমাণিত হয়, এটা প্রমাণিত হতে হবে। আপনি এমনি সন্দেহ করতেছেন ও মনে হয় বাতিল ফেরকা মনে হয়, এরকম সন্দেহ করলে হবে না, কারণ আল হুদুদু তানদারিবি শুবাহাত, শুভা যখন হবে তখন এটা হজ চলে যাবে এখান থেকে। আর যদি নিশ্চিত এই ব্যক্তি যে এই গুস্তাখে রসুল বা এই ব্যক্তি যে দিনের কোনো জরুরিয়াতকে অস্বীকার করেছে, এরকম কোনো ব্যক্তি যদি আপনার কাছে প্রমাণিত হয়, তখন কোনোভাবেই তার পিছনে নামাজ পড়া কি হবে না, কোনোভাবেই শুদ্ধ হবে না। এখানে আপনি যদি বলেন যে আমি এমনি হেরাম শরীফের আরফার ময়দানের ইজ্জতের মধ্যে নামাজ পড়তেছি দে, আচ্ছা ওর ইমান পর্যন্ত নাই, আপনি ওর পিছনে কিসের সম্মানে নামাজ পড়তেছেন? যে বিষয়টা বুঝতেছেন না মনে হয়, ওর নাই কি ইমান, তো ওর পিছনে সম্মানের নামাজ আছে। হিন্দু একটার পিছনে আপনি আমি একটু ইজ্জত করে নামাজ পড়তেছি হিন্দুটার পিছনে, ওর তো ইমান সহ না, আপনি কিসের নামাজ ওর পিছনে? নামাজই তো কি হবে না। বিষয়টা বুঝে গেছে? এমনি যারা আমরা হয়তো মসজিদ একটাকে ঢুকছি, ঢুকার পরে মনে করতেছি রে ও মনে হয় বাতিল, মনে হয় এরকম বাতিল আপনি মনে হয় বলে আপনি নামাজ না পড়ে চলে যেতে পারবেন না। ওই ব্যক্তিকে আপনার কাছে সালামও দিতে হবে,
আর ওই ব্যক্তির পিছনে আপনাদের কি আদায় করতে হবে? জামাতও আদায় করতে হবে। জামাত তরক করার জন্য, জামাত তরক একটা উকুবাত না, উকুবাতটা প্রমাণিত হওয়ার জন্য কি লাগবে? ওটার মধ্যে স্বভাব লাগবে, সরাসরি প্রমাণিত হতে হবে উকুবাতটা। যদি প্রমাণিত শুধু এতটুকু পর্যন্ত, এমনি আলা হাদিস একটা দেখছেন, আলা হাদিসের মতো লাগতেছে ওকে দেখে, একটু টুপি টাপি দেখে এরকম দেখান থেকে চলে আসছেন, এভাবে হবে না। উজুরিয়তের দিনকে অস্বীকার করেছে এমন ব্যক্তি হতে হবে, এটা প্রমাণিত হতে হবে জিনিসটা। যতক্ষণ প্রমাণিত হবে না ততক্ষণ পর্যন্ত তার পিছনে কি শুদ্ধ? নামাজ শুদ্ধ। বলেন মানে কেরাতে দিকটি মানে ভুল থাকে কেরাত, অথবা যদি নামাজের মাসালা সম্পর্কে জ্ঞান থাকে বা জানা না থাকে, তাহলে সে যদি নামাজ ভুল করে, নামাজ ভুল করতে হবে তো। একটা হচ্ছে জানা না থাকে, নামাজ শুদ্ধ করে পড়ছে, নামাজ হয়ে গেছে। আর একটা হচ্ছে নামাজে গিয়ে ভুল করছে, এমন ভুল করছে যেটা নামাজকে ফাসিদ করে দেয়। আমরা আগে নামাজকে ফাসিদ কিসে করে সেগুলো জেনে এসেছি, বাস যদি ফাসিদ হয়ে যায় তার নামাজটা ভঙ্গ হয়ে যাবে, নামাজটা থাকবে না, তার পিছনে নামাজ শুদ্ধ হবে না। কেরাত ভুল বলতে এমন কেরাত ভুল করছে যেটার মধ্যে ফরজিয়ত আদায় হয় নাই, লাহানজলি করছে যেটার মাধ্যমে কি হয় না? ফরজিয়ত আদায়, মানে ফরজ কেরাত সে পড়তে পারে নাই, তার পিছনে নামাজ কারো কি হয় নাই? শুদ্ধ হয় নাই। ফরজ কেরাত পড়তে পারলে, হ্যাঁ ফরজ কেরাত পড়তে পারলে নামাজটা হয়ে যাবে। কেউ যদি ওয়াহাবি, মানে এতটুকু জানা যায় ওয়াহাবি, জি, তো ওরা আকিদা জানা নেই। আচ্ছা বলছি তো, মানে আমি আপনাকে ইশারা দিয়ে দিয়েছি সব কিছু, আপনার এত লম্বা লম্বা কথা কেন বলতেছেন এখানে? আমি আপনাদেরকে সবগুলো তো ইশারা দিয়ে দিয়েছি যে কি কাপড় দেখে মনে হচ্ছে ও বাতিল, ঠিক আছে? ওই অবস্থার মধ্যে বলেন না, কাপড় দেখে বোঝাচ্ছে কি বাতিল, ওই অবস্থার মধ্যে উঠ পিছনে আপনি জামাত তরক করতে পারবেন না, আপনি কি সামিল হয়ে যাবেন। কথাটা বুঝে গেছে? কনফার্ম কি ও ওয়াহাবি? আপনি যতটুকু বলছেন যে যেমন কি আমরা কুফুরের ক্ষেত্রে কোনো ওয়াহাবিকে ডাইরেক্ট কাজ বলবো না, কারণ ওরা আকিদা যতক্ষণ পর্যন্ত আমরা জাহের হবে না। হ্যাঁ ঠিক ততটুকু এখানেও ওকে আমি ওয়াহাবি জানি, বাট ও কি আকিদা রাখতেছে ওটা আমি জানি জানেন না, তখন এটার পিছনে নামাজ তরক করা যাবে না, এটা পিছনে নামাজ পড়তে হবে। এটাই হচ্ছে আমাদের আলোচনা বল, আমাদের ফতোয়া। আমার কথাটা বুঝতেছেন? এইটাই হচ্ছে, জি অবশ্যই পড়তে হবে, আপনাদের সালাম দিতে হবে। আপনি এটা যারা কোনো উপায় নাই তো, তা আপনি মসজিদের খতিব হয়ে গেছেন, এখানে সামনে একটা দেখছেন, ওকে সালাম দিয়েছেন তখন, যদি মুতলাকভাবে ফতোয়া দেওয়া হয় ওকে সালাম দিয়েছেন তখন। আর উকুবাত, ইসলামে উকুবাত দেওয়ার জন্য কথা আছে, পোশাকে উকুবাত হয়, মাথায় বুঝতে হবে। পোশাকে কি হয় না? উকুবাত হয় না, উকুবাতটা সাবেত হতে হয়। এলমিয়া কিনি এখানে কোথায় কেউ এলমিয়া কিনা আছে বলতে পারবে? এটা এলমিয়া কিনি কাকে বলা হয়? যেটার মাধ্যমে কোনো ধরনের সন্দেহ থাকে না। না, এরকম হবে না, কারণ এরকম অনেকজন ব্যক্তি আছে যারা কুফরি আকিদা ধারণ করে না, আছে না? যেমন আপনারা দেখবেন এখানে আমাদের ফেসবুক চালানোর সময় মুফতি জাহারুল ইসলাম একটা আছে, সম্পূর্ণ কিন্তু ওদের ইয়ার মধ্যে, ওদের থেকে এই কৌমি গণনার কিন্তু উনি কৌমি গণনা কোনো আকিদের সাথে সম্পৃক্ত না, বিষয়টা বুঝে গেছে? উনি কিন্তু আলা হজরত নিয়ে গবেষণা করেন, আলা হজরত নিয়ে লেখালেখি, মানে উনি শুধু আলা হজরত নিয়ে গবেষণা করে এমনটা না, মানে আবার উনি মানে আলা হজরতকে ফলো করে এমনটা না, সব কিছু যুক্তিবিদিক চিন্তা করে আলা হজরতের ফতোয়াটাকে উনি পাইয়ে দেন, মানে জন্য ওনার কথাটা যুক্তিযোগ্য, এটা উনি বলে দেন। বিষয়টা বুঝে গেছে? উনি এরকম যদি ইবনে তাইমিয়াটা শুদ্ধ, ইবনে তাইমিয়ার কথাটা বলেন, বিষয়টা বুঝলেন? যে কথাটা শুদ্ধ হবে ওই কথাটা উনি বলেন। তো এরকম কাউকে পোশাক দেখে আপনি তাকে বাতিল ফেরকা বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি এমনি বলেন যে আমি ওনার সাথে রিশতাদারি করতেছি, সেটা ভিন্ন ব্যাপার। রিশতাদারি করার মধ্যে এটা তো উকুবাত না, আর কিছু বুঝতেছেন না? আমি ওনার সাথে আমি রিশতাদারি করতেছি না, ওনাকে আমার পছন্দ না, ওনা করার মধ্যে আমি যাচ্ছি না, সেটা ভিন্ন বিধি। কিন্তু আরেকটা হচ্ছে নামাজ তরক করা, এটা উকুবাত না? উকুবাত আপনি ইয়াকিন প্রমাণ হওয়া ছাড়া উকুবাত প্রমাণ করতে পারবেন না। এটা হচ্ছে আলোচনা ওয়াল জামাতের সর্বশেষ ফতোয়া, ওয়া আলাইহিল ইতিমাদ, এটার উপরে ইতিমাদ করতে হবে। এটা শুধুমাত্র ওই যে যাদেরকে আলা হজরত থেকে কাফের ফতোয়া দিয়েছে, ওই 4-5 জন যারা মারা গেছে ওদেরকে। আলা হজরত কাফের যখন ফতোয়া দিয়েছিলেন, ওই হুসামুল হারমাইনের মধ্যে কি ক্রাইটেরিয়া নির্ধারণ করছে দেখেন নি? বুঝলাম তো, ওদের থেকে আলা হজরত শুনছেন সরাসরি, তারপর ওদের কাছে চিঠি পাঠাইছেন। এটাও তো বলছেন, তোমরা এই কথাগুলো বলছো কি না? এদের কাছে চিঠি পাঠানো হয়েছিল, উনি শোনার পরে কি করছেন? চিঠি পাঠাইছেন, কারণ ওনার শোনার মধ্যে বলছে, আমার শোনার মধ্যে ভুল থাকতে পারে, কতটুকু নির্ধারণ করছেন। আর আপনি পোশাক দেখে এগুলো এরকম, ওইটা হলো এরকম, এই ফতোয়াটা তো আর দেওয়ার দরকার নেই যে উলামায়ে কেরামের যে ওয়াহাবিদের পিছনে নামাজ পড়ে। ঠিক আছে? তো যখন বলা হবে মুতলাক ওয়াহাবিদের পিছনে, মুতাদার পিছনে নামাজ পড়ুন, তখন এখানে আকীদা উদ্দেশ্য হবে। যখন বলা হবে যে আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, এদিকে যদি জিজ্ঞেস করেন ওয়াহাবি আকীদা পোষণকারীদের পিছনে নামাজ হবে কি না, নামাজ হবে না। কি পোষণকারী? ওয়াহাবিদা আকীদা পোষণকারী। ওদের মধ্যে জুব্বা একটা পরে বসে আছে, ওকে ওয়াহাবিদা আকীদা পোষণকারী হয়ে গেছে?
ধরেন যখন ফতোয়া দেওয়া হবে তখন মুতলাক আকীদা উদ্দেশ্য হবে। মুতাজিলাদের পিছনে নামাজ হবে কিনা, শিয়াদের পিছনে নামাজ হবে কিনা, আমাদের ফতোয়া হচ্ছে এগুলোর পিছনে নামাজ হবে না। একটা কালো পাঞ্জাবি কালো পায়জামা পরে বসে আছে শিয়াদের মতো, এই 10 মুহররম, ওর পিছনে কি আপনি নামাজ ছেড়ে দিবেন? না, ওর থেকে কি প্রমাণিত হতে হবে? কুফরিটা প্রমাণিত হতে হবে, নয়তো যতক্ষণ প্রমাণিত হবে না ততক্ষণ পর্যন্ত তার পিছনে কি করা যাবে না, নামাজ তরক করা যাবে না, তার পিছনে নামাজটা পড়তে হবে। আম মানুষের পক্ষে তো জানাই সম্ভব না কোন একজন ব্যক্তি তো আমি আলাওয়াম কাল জাহেলি কিছু বলে বোঝা না। ধরেন ওদেরকে তো ফতোয়াটা বলারই দরকার নেই। তো ওয়াহাবির ফতোয়া আমাদেরকে বলার দরকার, তোমরা না বলো আলেম সম্প্রদায়রা। ধরো এই ওয়াহাবি সুন্নি এগুলা কি আওয়ামদের ব্যাপার না আলেমদের ব্যাপার? ওদেরকে শুধু এটুকু সতর্ক করা হয় যে তোমরা ওইদের সাথে একটু রিশতারি করিও না। এটা হচ্ছে জনের ভিত্তিতে সন্দেহটা, বললাম না রিশতারি করাটা তো কিনার মানে উকুবাত তো নয়, এটাই বিষয়টা বুঝেন না। ওটা হচ্ছে কি সন্দেহ থেকে দূরে থাকা, কিন্তু নামাজ তার সন্দেহের ভিত্তিতে আপনি ছেড়ে দিতে পারবেন না। জি এখন ওই কুফরটা সাবেক হচ্ছে তো এখন যা নামাজ পড়েছে সেগুলো কি হবে এখন? মানে আগে কুফরি সাবেত হয়ে গেছে না, মানে আমি নামাজ পড়েছি আচ্ছা, নামাজটি আদায় করতে হবে যখন আপনি জানবেন যে তার মধ্যে আগে থেকে কি হয়েছে কুফরি যাবে। কারণ আপনি নামাজ পড়েছেন গয়রা হালের পিছনে, ও তো আগে থেকে গয়রা হাল ছিল, নামাজ পড়ে কি করতে হবে? আদায় করতে হবে জানার পরে। অনেকগুলো নামাজ পড়ার কারণে ওকে, আমার অনেকগুলো নামাজ পুরো জিন্দগি নামাজ কথা থাকলে এটাকে কথা আদায় করতে হবে বলছে না, অনেকগুলো নামাজ কি আবার এখানে তো একটা শখ থাকবে না যে ও মনে করেন 6 মাস পড়ছে, ও কোন দিন থেকে কুফরি আকীদাটা পোষণ করবে না, এটা না। এটাও তো আমরা আপনি যখন নিশ্চিত হবেন যে এ কাফের কথাটা বুঝেন, মানে এই শুরু থেকে কাফের আকীদা ধারণ করতো, এখন যদি এটা নির্ধারণ করা যায় কখন থেকে কি তখন সে কাফের হয়ে গেছে তখন এটা, আর যদি নির্ধারণ করা না যায় মুতলাক তখন হবে মুতলাক ভাবে। কথাটা বুঝেন নাই? আপনি আপনার মতো কথা করা শুরু করবেন, যখন আপনার মনে ইতমিনান হবে কথাটা পরিপূর্ণ হয়ে যাবে। বিষয়টা বুঝে গেছে? এটা আপনারা এগুলো দেখার জন্য সহজ, দেখার জন্য বাহারে শরীফ দেখবেন আর ফতেহ রজবী শরীফ দেখবেন, এগুলোর জন্য। এরপর দেখেন হ্যাঁ, আরেকটা হচ্ছে ইমামের আস্থা না থাকা, এটা তো এমনও তো তার পিছনে একটা শুদ্ধ না, বুঝি নাই? তুমি আবার বলতেছো ওয়াহাবি হওয়ার কারণে, আমি বলতেছি যদি বাস্তবে প্রমাণিত হয় ওয়াহাবি, তোমার আস্থা আসুক না আসুক ওর পিছনে কি নামাজই শুদ্ধ হবে না। ঠিক আছে, তো আর একটা মনে করেন এমন ব্যক্তি যে তার পিছনে কি আপনি এমনি দেখতেছেন যে আস্থা মানে কি বুঝেন আপনি? কথা বুঝেন? আপনি যদি এরকম মনে করেন যে ওর পেছনে একটা হচ্ছে ফতোয়া, একটা হচ্ছে আপনার মনে করা। আপনি যখন আমার কাছে জিজ্ঞেস করেছেন এরকম পাঞ্জাবি ওয়ালার পিছনে নামাজ হবে কেন, নামাজ হয়ে যাবে। অমুক এভাবে পাঞ্জাবি পড়ছে, এভাবে কাপড়টা পড়ছে, তার পিছনে নামাজ শুদ্ধ, নামাজ শুদ্ধ হবে আপনার কাছে, তার পিছনে নামাজ পড়তে হবে। এখন আপনি বলেন দুজন আমি নামাজ পড়তে কোনোভাবে আমার আস্তে আসতেছে না, সেটা তো শুধু ওদের না, কোনো সুন্নি আলেমের পিছনে আপনার আস্তে আসতেছে না, তখনও তো আপনি তার পিছনে নামাজ পড়তে পারবেন না। আমার বিষয়টা বুঝতেছেন? একটা হচ্ছে আপনার আস্থা আসা না আসা, আর একটা হচ্ছে ফতোয়া। ফতোয়া হচ্ছে তাদের পিছনে আপনার কাছে কি পড়তে হবে, নামাজটা পড়তে হবে, তা আপনি এরপরে নামাজ আপনার আস্তে আসতেছেন না, এটা তো আপনার বিষয় না, এটা তো ফতোয়ার বিষয় না। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আমরা এটা পড়ে ফেলি না, শুধু শুধু দেরি হয়ে যাচ্ছে। তোমরা কি কথা তুলে এখান দেরি করে ফেলো, এটা আর কি। তারপর দেখেন এরপর দেখেন ফায়া, এটা একটু দেখে ফেলেন না, ফায়াকিফু এখানে এটা একটু বেশি চলে, এটা দিকে দেখেন না 5 মিনিট বেশি চলে। ফায়াকিফু বিকুরবিল জাবাল বলা হচ্ছে কি, ফায়াকিফু অবস্থান করবে বিকুরবিল জাবাল, কোথায় রে? এই আরাফাতের ময়দানের মধ্যে অবস্থান করে। জবাল মানে জবাল রহমত, জবাল মানে কি? ওই জবাল রহমতের মধ্যে আদম আলাইহিস সালাম অবস্থান করছিল, এই জন্য জবাল রহমত বলা হয়। কথাটা আরাফাতের মধ্যে 2টা জবাল আছে বেশি গুরুত্বপূর্ণ, একটা যে জবাল রহমত, একটা যে জবাল উরনা, বা এটাকে ওয়াদিয়া বতন উরনাও বলা হয়। বতন উরনা মানে ওখানে শয়তান অবস্থান করছে। কি অবস্থান করছে রে? শয়তানে ওই বতন উরনার মধ্যে অবস্থান করা বলতেছে, এই জন্য বলতেছে ফায়াকিফু বিকুরবিল জবাল, সে অবস্থান করে কিসের নিকটে? জবালের রহমতের নিকটে। এখন তো জবালের রহমতের নিকটে মানুষ পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আপনি কেমন অবস্থান বলছে? এই জন্য বলতেছে ওয়া আরাফাতুন কুল্লুহা মৌকিফুন, আরাফাত পুরোটা হচ্ছে অবস্থানের জায়গা, ইল্লা বতনাল উরনা, ইল্লা বতনা উরনা, তবে কি ছাড়া? বতনা উরনা ছাড়া ওই স্থানের মধ্যে অবস্থান করা যাবে না। বলে শুধু শয়তান অবস্থান করছে এটা না, বাস্তবে এটা আরাফার অংশও না। এখানে দাগ টেনে দিয়েছে, এখন এটা আরাফার কোনো কি না অংশও না। কথাটা বুঝে সেই জন্য বতনার মধ্যে অবস্থান করা যাবে না। এরপর দেখেন ওয়াম বাগিলিল ইমামি, ইমামের জন্য এটা উচিত
আই ইয়াকিফা বি আরাফাতা, সে আরাফায় অবস্থান করবে, আলা রাহিলাতিহি, তার ভ্রমণের তার কিসের উপর, রাহেলের উপর, ইয়ানি তার বাহনের উপর, বলেন না কিসের উপর, বাহনের উপর। তো কি কেন বলা হচ্ছে ওয়া দৌড়ু, কেন সে এখানে দোয়া করবে? ইমাম সবাইকে নিয়ে কী করবে রে, দোয়া করবে। তো ইমাম যদি নিচে বসে থাকে ওকে সবাই কেউ দেখবে না, এই জন্য সে কোথায় অবস্থান করবে, বাহনের উপর। কথাটা বুঝেছে? ওই আল্লিমুন নাসাল মানাসিকা, সেখানে মানুষদেরকে হজের মানাসিক, হজের যে বিধিবিধান রয়েছে সেগুলো মানুষকে শিক্ষা দিবে। তো ওইখানে আরাফাতের ময়দানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতকে একবার আস্তানের দিকে পশারি দিয়ে এভাবে দোয়া করতেন। ওটা দোয়াটা কবুলের স্থান। আল্লাহ রাসূল দোয়া করতেন যে এমনভাবে যেন উনি মিসকিন, যেন উনি একদম ওনার কাছে কিছু নাই, সম্বল হারা, এভাবে উনি দোয়া করতেন। অথবা এভাবে দোয়া করার কারণ হজের পুরো বিধানটাই তো এরকম যে আপনি ফকির বেশে, মিসকিন বেশে আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন। তো তারপর দেখেন ওয়াইস্তাহাব্বু আই ইয়াগতাসিলা ক্বাবলাল উকুফ, উকুফের পূর্বে গোসল করাটা মুস্তাহাব। বি আরাফাতা, আরাফার ময়দানের মধ্যে উকুফের পূর্বে কি করা, গোসল করাটা মুস্তাহাব। হেদায়ের মধ্যে আছে সুন্নত, হাজার মধ্যে কি রে, সুন্নত। ওয়া আলাইহিল ফতোয়া, সুন্নতের উপরে ফতোয়া হবে, মুস্তাহাব নয়, কিসের উপর, সুন্নত। যেভাবে জুমার নামাজের জন্য কি বলা, ওই সুন্নত গোসল আগে বিবরণ পড়ছেন, এখানের মধ্যে একটা ছিল ইয়ম আরাফার মধ্যে কি করা, গোসল করা। বিষয়টা বুঝে যেভাবে জুমার নামাজের জন্য গোসল করা সুন্নত, অনুরূপভাবে আরাফার ময়দানের মধ্যে গোসল করা কি সুন্নত। হ্যাঁ, উজু করলেও চলবে, বড় উজুও করে নাই, কিছু না করে জুনুবি হলেও উকুফ করলে চলবে। তার মানে হায়েস ওয়ালি নেফাস ওয়ালি এরাও কি করতে পারবে, উকুফ করতে পারবে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন তারপর ওয়াইস্তাহিদু ফিদ দুআই, সে দোয়ার মধ্যে কি করবে, চেষ্টা, ইস্তেহাদ করবে, মানে দোয়ার মধ্যে ইস্তেহাদ করবে, মানে বেশি বেশি করে দোয়া করার চেষ্টা করবে সে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এরপর একটা ফায়দা করার মধ্যে সামনে সেখান থেকে কালকে আলোচনা হবে, কারণ এবার আলাদা আলোচনা।